হচ্ছে 25 ব্যাচের প্রিয় ভাইয়া আপুরা, 12 তারিখ কিন্তু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো তোমরা অনেকে পেন খাচ্ছ যে ভাইয়া মেডিকেলের জন্য লাস্টে আছে আমাদের 2 থেকে 3 দিন, ফিজিক্স নিয়ে অনেক পেন খাচ্ছি, কী পড়বো, ম্যাথ করবো, কনসেপ্ট পড়বো, অনুশীলনী পড়বো, এই স্যার পড়বো নাকি সেই স্যার পড়বো, নাকি শর্ট সিলেবাস ভালো করে পড়বো নাকি শর্ট সিলেবাসের বাইরেটা ভালো করে পড়বো। দেখো আজকে পুরো জিনিসটা ভাইয়া ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত তুমি যেটা করবো, আমি সময় নেব না, বলে দিচ্ছি তোমাদেরকে, ইসাক স্যারের বইটার হাইলাইট পয়েন্টগুলো ভালোভাবে দেখবা। ঠিক আছে, ইসাক স্যারের বইটাই মানে একবার তুমি তো একবার অনেকবার, আমি জানি তোমার অনেকবার রিভাইজ হয়েছে 2-3 বার হইলেও, তুমি জাস্ট একবার করে রিভাইজ দিবা ভালোভাবে। ঠিক আছে, মানে হাইলাইট পয়েন্টগুলো তোমার অবশ্যই দাগানো আছে, এই যে জিনিসগুলো আরেকবার রিভিউ করে যাওয়া। ঠিক আছে, রিভিউ করে যাওয়ার সময় এবং এই সময় তুমি আরেকটা কাজ করতে পারো, বিভিন্ন তোমার যে কোচিংগুলো থাকে ওখানে দেখবে তোমার ছোটো বই থাকে, মেডিটিক্স থাকতে পারে, রেটিনা থাকতে পারে, হোয়াট এভার, তুমি যেই কোচিংয়ে থাকো সব কোচিংয়ে মোটামুটি ভালো লাগে। তো তুমি যেখানে থাকো, মানে এতদিন তুমি যেটা পড়ছো, এখন নতুন করে এই ভাইয়ার শিট, এই ভাইয়ার বই নতুন করে কিছু করার দরকার নেই। সবার আগে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এই 3 থেকে 4 দিন নতুন একটা ওয়ার্ডও পড়ার দরকার নেই ভাই। নতুন এই ওয়ার্ড, একটা ওয়ার্ড মানে আরও বাকিগুলো ভুলে দিবে তোমাকে। সো তুমি এটা করবা, আর সূত্রগুলো একটু ভালো করে দেখবা, সূত্রগুলো। এবং ফিজিক্সের কিছু মানে হাইলাইট ট্রিক্স থাকে যেটা সবাই জানে, ঠিক আছে, ট্রিক্স থাকে। তো তোমরা এগুলো কিন্তু মানে আশা করি করছো, না করলে তোমরা অবশ্যই ট্রিক্সগুলো একটু দেখে নিবা, যে ফিজিক্সের যে ট্রিক্সগুলো থাকে। ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে যারা ট্রিক্সগুলো দেয়, বা মেডি ট্রিক্সগুলো তোমার সাথে শেয়ার করে, অনেক ভিডিও আছে ফ্রিতে, তুমি ওগুলো দেখে নিতে পারো। যদি এতদিন না দেখো, দেখলে তো অবশ্যই খুবই ভালো। এবং আরেকটা তোমরা পেন খাচ্ছ ভাইয়া, শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো কেমনে পড়বো, বা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো কোচিংয়ে আমি পারি নাই, ওখান থেকে তেমন একটা কোশ্চেন আসলে আমি পারি নাই, কেন পারি নাই, কি মানে অনেকেই আমাকে বলছে যে ভাই আমি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো নিয়ে খুবই হতাশ আছি। সো শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো নিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে শর্টের যে অধ্যায়, বাইরে যে অধ্যায়গুলো আছে ওগুলা দেখো, তুমি একাডেমিকে পড়ো নাই, তার মানে তোমার অবশ্যই মানে যেগুলো শর্ট সিলেবাস ছিল তার তুলনায় ওদের ওইখানে তোমার নলেজ কম। সেক্ষেত্রে তুমি কী করতে পারো, যে এতদিন যাই পড়ছো হাইলাইট পয়েন্টগুলোই ভালো করে দেখো, আর সূত্রগুলো দেখো। এখন সূত্র মুখস্থ করতে চাই না, সূত্রগুলোর ব্যবহার দেখো, যে এই সূত্র এটা কনসেপ্ট, এটা ব্যবহার, প্রমাণ তো মানে যাই হোক বললাম না, আর এটা কোনোভাবেই দরকার নাই। তুমি জাস্ট সূত্রগুলো লেখো, আর এই সূত্র দ্বারা এটা বোঝো, এই সূত্র দ্বারা এটা বোঝো, দেখবে এগুলো থেকে চলে আসবে। এটা কেন আসছে এটা এখন খুঁজতে চাইও না, যে এই সূত্রের এটা কেন আসছে, এ না আসে বি আসছে কেন, 1 না আসে মাইনাস আসছে কেন। আমি আশা করি বুঝতে পারছি। তো সূত্রটা লেখো, পরিচয়গুলো লেখো, সূত্রটা লেখো, পরিচয়গুলো লেখো। আশা করি বেশি পেইন হবে না, কয়েকটা চ্যাপ্টারে আছে। আর মানে তরঙ্গ, তারপরে গতি, চৌম্বকে 2টা অধ্যায়, জ্যামিতিক আলোক বিজ্ঞান কিংবা আরও যে জ্যোতির্বিজ্ঞান, যেটাই থাক না কেন, তোমরা এই চ্যাপ্টারগুলোকে তোমরা ফর্মুলাটা, আমি আবার বলতেছি, ফর্মুলা আর হাইলাইট পয়েন্টটা একটু ভালো করে দেখো শর্টের বাইরে। এখন যদি তুমি শর্টের বাইরের অধ্যায়গুলো নিয়ে পেইন খাও ভাই, যে আমি শর্টের বাইরের অধ্যায়গুলো আবার ভালোভাবে প্রিপারেশন দিতে হবে, এগুলো আমি এতদিন পড়িনি আবার পড়বো, তাহলে তোমার যে শর্টের ভিতরে যেগুলো ছিল এগুলোই তুমি ভুলে যাবা। সো এই কাজটা করা যাবে না। আর লাস্ট যেটা করবা, যদি চেষ্টা করো অনুশীলনীটা, এখন তো করার টাইম নেই, তোমরা অনেকবার করছো, একবার চোখ ভুলে যাবে। ঠিক আছে, একবার চোখ বুলিয়ে যাবে যে অনুশীলনীটা কোথায় কী আছে, যেগুলো একটু কনফিউশন লাগতো তোমার যখন তুমি পড়ছো, তখন মানে আরেকবার দেখে যাবা যে তখন কি। আশা করি তোমাকে এই সময় যদি এই কাজগুলো করতে পারো, আশা করি ফিজিক্সে যদি আগে ভালো প্রিপারেশন থাকে এবং লাস্ট মুহূর্তে যদি এই জিনিসগুলো মানিয়ে চলো, আমি আশা করবো যে তোমাকে এই 18+ মার্ক, তুমি যদি 20 থেকে 20 কিনা, ফিজিক্সে মেবি মার্ক কমাইছে, সরি 15 মেবি, হ্যাঁ 15। সো 15 তোমরা ফিজিক্সে অবশ্যই তোমরা 15 থেকে মোটামুটি ভালো একটা মার্ক তোমরা ডিজার্ভ করতে পারবা, মানে 12 একটা মার্ক তুলতে পারবা। সো এই পর্যন্তই তোমরা ফিজিক্সটাকে এইভাবে নিতে পারো, এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু তোমরা মানে সহজে বুঝাই ফেলতে পারো আর কি। এখন লাস্ট সময় আসলে হাই হতে সইও না প্লিজ, মানে লাস্ট সময় তুমি যেগুলোই পড়ছো এগুলোকে আর একটু গোছাও, আর একটা সুন্দরভাবে রিভিশন দাও, এটাই। এখন এই কয়েকটা দিন তোমার রিভিশনটা খুবই জরুরি, যাই পড়ছো এটাই রিভিশন দাও, নতুন কিছু পড়তে যাইও না। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।